পানি ঝরিয়ে রাখা 1 কেজি গরুর মাংস গরম তেলে ছেড়ে দিব। কোনো মশলা দেওয়া যাবে না, 1 চিমটি লবণও না। এভাবেই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে বিফের নিজস্ব জুস, অর্থাৎ আমরা বিফ জুস যেটাকে বলি, সেটি বের হবে। দেখুন কী পরিমাণ বিফ জুস বের হয়েছে। বিফ জুস শুকিয়ে যাওয়ার পর যে তেল থাকবে, সেই তেলে মাংসটিকে আমরা ভাজতে ভাজতে হাফ সিদ্ধ করে নিব। গ্রেভি হিসেবে টমেটো নিব। 1 কেজি গরুর মাংসে 4টি টমেটো। এই টমেটো এখানে গ্রেভি হিসেবে কাজ করবে। সম্পূর্ণ রান্নায় আমরা 1 বিন্দু হলুদ গুঁড়াও ব্যবহার করব না। আমাদের লাগবে মেজবানি মাংসের মশলা, কিছু রসুন কুচি, পেঁয়াজ ফালি, কয়েকটি কাঁচামরিচ। দেখুন পেঁয়াজ আমরা ফালি করে কেটে নেব, কিউব করে। রসুন যত দিবেন তত মজা হবে। টমেটোগুলো আমরা ভাজতে ভাজতে নরম করে ফেলবো, যেন এটা গলে যায় এবং গ্রেভির মতো কাজ করে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমরা কিন্তু এখনও হলুদ দিইনি। আমরা 1 চামচের মতো লাল মরিচ বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে নাড়তে থাকবো। মাংস যত কষাবেন তত মজা হবে। মাংস ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ করে ফেলতে হবে। পানি দিয়ে আমরা খুব একটা বেশি সিদ্ধ করব না। এবার ফালি করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেবো এবং রসুন কুচি দেওয়ার পরে আরও 5 মিনিট কষাবো। এখন আমি দিচ্ছি মেজবানি মাংসের মশলা। এই মশলাটি আমি ফিট ফর লাইফ পেজ থেকে কিনেছি। আপনাদের সুবিধার জন্য আমি চ্যানেলটি কমেন্ট বক্সে অ্যাড করে দিব। কষানো হলে এবার পানি দেওয়ার পালা। কেটলিতে গরম করে রাখা অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিব। এরপর দেবো কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ ফালি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। আমার এই পেজে আমি বিভিন্ন কসমেটিক প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। আপনারা দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমার পেজটি। ঢাকনা তোলার পরের অবস্থা এরকম, একদম নরম এবং সুস্বাদু হয়ে গেছে। ব্যাস, আমাদের খাবার রেডি। আপনারা চাইলে গরম ভাত বা রুটি, এমনকি সিদ্ধ করা নুডলসের সাথেও খেয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন। টাটা।